এই টাকার স্থানাঙ্কে কোনো সহচল টেন্সরের অংশসমূহ 2x - z xy x স্কয়ার y yz হয়। বেলনাকার স্থানাঙ্কে এর সহচল অংশসমূহ নির্ণয় করতে হবে। জানি আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় xyz, আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক xyz এবং বেলনাকার স্থানাঙ্ক r থিটা z এর মধ্যকার সম্পর্ক হচ্ছে x r cos theta, r cos theta, y r sin theta, z z। মনে করি ai সহচল টেন্সর যার অংশসমূহ x - z x স্কয়ার y yz, অর্থাৎ a1 2x - z, a2 x স্কয়ার y, a3 yz। আমরা আমাদের সুবিধার জন্য ধরি x1 x x স্কয়ার y, x কিউব z। এটা আমরা আমাদের সুবিধার জন্য ধরে নিলাম। বেলনাকার স্থানাঙ্কে সহচল টেন্সরের অংশকে আমরা সহচল টেন্সর a বার k দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা লিখতে পারি r থিটা z r x বার 1, theta x বার 2, z x বার 3। এগুলো আমি পাশে লিখছি কারণ এগুলো আমাদের পরে লাগবে। আমরা জানি সহচল টেন্সরের সংজ্ঞা অনুসারে আমরা জানি এবার সাফিক্স k del x a, এখানে যে kটা আছে সেটা হবে নিচে, এখানে নতুন সূচক নিলাম i, সেই সূচকটা আমি x এর উপরে দিলাম, যেখানে k 1 2 3, i 1 2 3। এখন আমরা একটা আমরা মান নির্ণয় করব। i 1 2 3, k 1 হলে আমরা পাই এবার 1 del x1 divided by del x bar 1 a1, del x2 divided by del x bar 1 a2, del x bar 3 divided by del x bar 1 a3। আমি আমার সুবিধার জন্য a1 কে আমরা আগে লিখলাম, a2 কে আগে লিখব, তারপর a3 কেও আমরা আগে লিখব, a3 কে আমরা আগে লিখলাম। এখন আমরা a1 a2 a3 এর মান এখান থেকে আমরা ইনপুট করব, এখানে বসাবো। যদি আমরা বসাই a1 সমান আমরা জানি 2x - z del x1 x, তাহলে del x divided by del x bar r del r, প্লাস a2 এর মান x স্কয়ার y দিলাম, তারপর del x স্কয়ার y del y divided by del x bar 1 অর্থাৎ del r, প্লাস yz a3 এর মান yz দিলাম, del x3 তে z del z del r। আমরা যদি লক্ষ্য করি z আমরা এখানে কি লিখেছি, z আমরা লিখেছি z, তাহলে z কে আর এর সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা এটার মান 0 পাবো। এটার মান যদি 0 পাই তাহলে এটা আমাদের দেখার প্রয়োজন নেই। এখন আমরা x এর মান এবং y এর মান আমরা বসাবো। x এর মান আমরা জানি 2x r cos theta minus z, তারপর del x del r cos theta divided by del r, প্লাস x স্কয়ার y মান বসাবো, x এর মান বসাবো, x এর মান হচ্ছে আমাদের x r cos theta, তাহলে r স্কয়ার cos স্কয়ার theta into y এর মান y r sin theta বসাই দিলাম, del y তাহলে এখানে হবে del r sin theta divided by del r, প্লাস তারপর এখানে মান বসাই আমরা y r sin theta into z del z divided by del r, এটা আমরা 0 পাবো। এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি r কনস্ট্যান্ট, আর আমাদের r এর সাপেক্ষে r ছাড়া বাকিটা হবে আমাদের কনস্ট্যান্ট, তাহলে cos theta বাইরে নিয়ে আসলাম, del r is equal to cos theta
dr ডিভাইড বাই dr ইজ ইকুয়াল টু cos থিটা। আমরা এখানে শুধুমাত্র কি পাই cos থিটা পাই 2r cos থিটা মাইনাস z ইন্টু cos থিটা প্লাস আর আর স্কোয়ার, তাহলে আর কিউব cos স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। এখানে পাই আমরা সাইন থিটা কনস্ট্যান্ট, এটার সামনে নিয়ে আসবো ডেল আর ডিভাইড বাই ডেল আর ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন থিটা এটা শূন্য, এটা ইজ ইকুয়াল টু শূন্য, তাহলে পুরোটা হবে আমাদের শূন্য। এখন সাইন থিটার সাথে এটা যদি আমরা কমন দিই তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা। এখন আমরা a1 এর মান আমরা পেয়ে গেলাম। এখানে আমরা যদি আর একটু ব্যাঙ্গে লিখি 2r cos স্কয়ার থিটা 2r cos স্কয়ার থিটা মাইনাস z cos থিটা প্লাস r কিউব sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এখন আমরা a2 নির্ণয় করব। যখন আমরা a2 নির্ণয় করব তখন k এর মান ধরব আমরা 2, কিন্তু k এর মান ধরব আমরা কত? k এর মান ধরব আমরা 2, i এর মান আমাদের 1 2 3 ঠিক 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 থাকবে। যদি i এর মান 1 2 3 হয় তাহলে k এর মানগুলো আমরা পরিবর্তন করব। এখানে হবে আমাদের del x বার 2, এখানে হবে del x বার 2, এখানে হবে del x বার 2। এখানেও আমরা মানগুলো চেঞ্জ করি del x বার 2 del x বার 2 x বার 2 del থিটা। এখানে দিলাম থিটা a1 এর মান 2x মাইনাস z, a1 এর মান 2x মাইনাস z, a2 এর মান x স্কয়ার y, a3 এর মান yz বসিয়ে দিলাম। তারপর এখানে del x1 del x1 is equal to x, x square is equal to y, x cube is equal to z। তারপর del x bar is equal to theta, del x bar is equal to del theta, তারপর x bar is equal to del theta। এখন আমরা মান বসাবো। x এর মান আমরা পাই 2r cos theta মাইনাস z, তারপর এখানে মান বসাবো del r cos theta ডিভাইডেড বাই del theta প্লাস x এর মান আমরা জানি r cos theta, x স্কয়ার আছে, স্কয়ার বসাই দিলাম, y is equal to r sin theta বসাই দিলাম, sin theta বসাই দিলাম, এখানে y is equal to r sin theta ডিভাইড বাই del theta প্লাস y is equal to r sin theta into z del z ডিভাইড বাই del theta। এটা শূন্য, z কে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো শূন্য। এখানে আমরা পাই 2r cos theta minus z into del থিটার সাপেক্ষে r cos theta, r টা কনস্ট্যান্ট আমরা সামনে নিয়ে আসলাম। আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে del theta of cos theta is equal to minus sin theta plus r into r square r cube cos square theta into sin theta del theta of sin theta is equal to cos theta, অর্থাৎ r cos theta is plus 0। এখানে আমরা পাই a2 এর মানটা আমরা পেয়ে গেলাম। a2 সমান আমরা যদি এখানে এটার সাথে এটা যদি গুণ করি আমরা পাই মাইনাস 2r স্কয়ার sin theta into cos theta মাইনাস 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 প্লাস rz sin theta প্লাস এটার সাথে এটা যদি গুণ করি r to the power 4 cos cube theta into sin theta। এটা হচ্ছে আমাদের a2 এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা a3 এর মান আমরা বের করব। যখন a3 এর মান আমরা বের করব তখন আমরা k এর মান 3 বসাবো, i এর মান 1 2 3 ঠিক থাকবে। k এর মান আমরা কত বসাবো? k এর মান বসাবো আমরা 3। তাহলে a বার 3 is equal to a1 del x1 del x bar 3 del x bar 3, a2 del x square divided by del x bar 3, a3 del x cube divided by del x bar 3 দিলাম। এখন আমরা মানগুলো বসাবো নিচে, উপরগুলো ঠিক থাকবে। x1 এর মান x square is equal to y, x cube is equal to z বসাই দিলাম, x y z। a1 এর মান 2x minus z, a2 এর মান x square y, a3 is equal to yz মান বসাই দিলাম, del x bar is equal to z, তাহলে আমরা বসাবো del x bar cube is equal to del z। এখানে আমরা বসাবো del z, del x bar cube is equal to del z। এখানে আমরা মানগুলো যদি বসাই x এর মান আমরা বসাবো এটাতে যেভাবে আছে আমরা লিখে দিব এটাকে 2x minus z, x এর পরিবর্তে আমরা বসাবো
আর cos theta ডিভাইডেড বাই del z প্লাস x স্কয়ার y এখানে আমরা বসাবো y ইজ ইকুয়াল টু r sin theta ডিভাইডেড বাই del z প্লাস y ইজ ইকুয়াল টু y এর মান r sin theta y z আমরা বসিয়ে দিলাম del z এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে আছে থিটা এখানে আছে আর z এর সাপেক্ষে এটা কনস্ট্যান্ট এটা শূন্য z এর সাপেক্ষে এটা কনস্ট্যান্ট এটা শূন্য এখানে আমরা পাবো del z ডিভাইড বাই del z ইজ ইকুয়াল টু 1 তাহলে 0 প্লাস yz এর মান আমরা যদি বসাই আমরা পাই y r sin theta into z অতএব আমরা a3 এবার 3 এর মান আমরা পেয়ে গেলাম r z sin theta অতএব আমরা খুব সহজে বেলনাকার স্থানাঙ্কের জন্য a i এর সহচল টেন্সর সমূহ আমরা পেয়ে গেলাম a বার k এর সহচল টেন্সর সমূহ আমরা পেয়ে গেলাম a বার 1 a বার 2 a বার 3 এগুলো আমরা পেয়ে গেলাম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ